টানা ছুটিতে সারা দেশে ঈদ আনন্দ উদযাপন। বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় করছেন নানা বয়সী মানুষ। এই মুহূর্তে মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় আছেন সহকর্মী মাইমুনা হায়দার চৌধুরী, শিশু মেলায় এম এ আজিম, নওগাঁর পাহাড়পুর বৌদ্ধবিহারে এম আর রকি, নরসিংদীর ড্রিম হলিডে পার্কে শাহিন আলম এবং সিলেটের জাফলংয়ে আছেন জয়ন্ত কুমার দাস। সরাসরি প্রথমে যাচ্ছি মাইমুনার কাছে। ঈদের তৃতীয় দিনও আসলে আজকে এই মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় দরজা খোলার আগে থেকে আসলে আমরা দেখতে পেয়েছি যে দর্শনার্থীরা রয়েছেন তারা তাদের শিশু সন্তানকে নিয়ে, পরিবার পরিজনকে নিয়ে এখানে ছুটে এসেছেন। আমরা আসলে এই জাতীয় চিড়িয়াখানার বেশ অনেকটা দূর থেকেই দেখতে পেয়েছি যে মানুষ পায়ে হেঁটে দেশের বিভিন্ন জায়গা থেকে আশেপাশে যারা রয়েছেন তারা সকলেই আসলে এসে পড়েছেন এই ঈদ আনন্দ উদযাপন করতে। আমরা জানি যে আসলে তারা শিশুদের আনন্দকে আসলে যতটা বাড়িয়ে দেওয়া যায় তার চেষ্টারই অংশ হিসেবে আসলে প্রতিবারই আমরা দেখতে পাই যে এই মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় আমরা দেখতে পাই যে শিশু সন্তানকে নিয়ে, বিশেষ করে পরিবারের ছোট সোনামণিকে নিয়ে ছুটে আসেন অভিভাবকরা। এছাড়া আসলে নিজেরাও ঈদ আনন্দ উদযাপন করতে এখানে আসেন এবং তারই অংশ হিসেবে যেমনটি আমরা আজকে দেখতে পাচ্ছি যে তারা বেশ সকাল থেকে এখানে চিড়িয়াখানার দরজা খোলার সময়ের আগে থেকে আমরা দেখতে পেয়েছি তারা চলে এসেছেন। এবং এই মুহূর্তে আমরা যেটা দেখাচ্ছি যে আসলে জনতার স্রোত দেখে মনে হচ্ছে যে আসলেই ঈদ আনন্দ উদযাপনের বাড়তি মাত্রা যুক্ত করতে তারা ঈদের আনন্দকে, যে ছুটিটুকু আছে, যেহেতু নাগরিক জীবনে কোলাহলে তারা সময় করে উঠতে পারেন না সন্তানকে সময় দিতে এবং পরিবারের লোকজনকে সময় দিতে, তাই সেই সময়টুকুকে আসলে যথোপযুক্তভাবে কাজে লাগাতেই তারা ছুটে এসেছেন। এবং যাতে করে বইয়ের পাতায় বা টিভির স্ক্রিনে যে সকল পশুদেরকে আসলে শিশুরা দেখতে পায় তাদেরকে যাতে দেখতে পায় সরাসরি এবং খাঁচার ভেতরে দেখে আসলে অভিভাবকদেরকে বিভিন্ন প্রশ্ন ছুড়ে দেয়, তো তারই অংশ হিসেবে আমরা দেখতে পেয়েছি আসলে ঈদ আনন্দ উদযাপন করতে দেশের বিভিন্ন প্রান্তের খবর জানাতে আমাদের সহকর্মীরা রয়েছে। এই মুহূর্তে শিশু মেলায় রয়েছেন আমার সহকর্মী এম এ আজিজ। আমরা চলে যাচ্ছি সেখানকার খবর জানতে। ঈদে শিশুদের যে আনন্দ সেটি কিন্তু অনেকটাই বাড়িয়ে দেয় শিশু মেলা। এই মুহূর্তে বলা চলে যে শিশু মেলা যখন খুলেছে ঠিক 10টায়, তার কিছু পরেই কিন্তু আমরা দেখেছি যে এখানে আসতে শুরু করেছে শিশুরা, অভিভাবকরা এবং অনেকেই কিন্তু এখানে ঘুরতে আসেন। আজকেও কিন্তু তার ব্যতিক্রম হয়নি, কারণ 10টায় খোলার পরপরই কিন্তু সব রাইডগুলো যেমন চালু হয়েছে, শিশুদের উৎসাহ উদ্দীপনাও শুরু হয়েছে এবং সাথে সাথে অভিভাবকরাও এখানে ছুটে এসেছেন এবং দিনভর এখানে আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়ে কাটাবেন বলে সেই প্রত্যয় নিয়েই কিন্তু এখানে শিশুরা এসেছেন। এবং আমরা দেখেছি যে এখানের যে রাইডগুলো রয়েছে সেগুলোতে তারা উঠছেন, কৃত্রিম যে পাহাড় রয়েছে সেই পাহাড়ে উঠে তাদের যে আনন্দ, সেই আনন্দের প্রকাশ তারা করছেন। এবং সবগুলো রাইড চালু হওয়ার পরে কিন্তু বলা যায় যে শিশু মেলার যে আনন্দ সেটি আরও অনেকটা বেড়ে যাবে। এবং আমরা দেখছি যে এখনও কিন্তু এখানে অনেকেই আসছেন এবং আমরা দেখেছি যে দুটি যে গেট, সেই গেটগুলোতে ইতিমধ্যেই কিন্তু একটি লম্বা লাইন চালু হয়েছে এবং সেই লাইন ধরেই কিন্তু সবাই ঢুকছেন এবং সেটি আরও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই চাপ আরও বাড়তে পারে। এবং এখানে যারা আসছেন তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে রাজধানীতে দীর্ঘ কর্মব্যস্ততা এবং শিশুদেরকে নিয়ে কোথাও যাওয়ার একটু সময় হয় না। সেক্ষেত্রে ঈদের যে সময়, সেই ঈদের সময়ে কিন্তু আসলে একটু ছুটি পাওয়া যায় এবং কর্মব্যস্ততা এবং সব কিছুকে ভুলে শিশুদের সঙ্গে একটু সময় দেয়া এবং তাদেরকে একটু বিনোদনের জায়গা করে দেয়া, সেইটির কারণেই কিন্তু এই যে শিশু মেলায় এখানে সবাই ছুটে এসেছেন এবং দিনভর আনন্দ উল্লাসের মধ্য দিয়ে তারা ঈদের যে আনন্দ, সেই আনন্দটি উপভোগ করবেন এবং সেটি আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম এবং হয়তোবা এর পরবর্তীতে আরও সেটি দেখাবো। তো এই ছিল আমার কাছে শিশু মেলা থেকে সবশেষ।
এর আমেজ বিরাজ করছে সারা দেশে। আমরা আছি নরসিংদীর ড্রিম হলিডে পার্কে। এখানেও সকাল থেকে বিনোদন প্রেমী মানুষরা ভিড় করছেন এই পার্কে। আমরা সকাল থেকে দেখছি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ লাইন ধরে এই ড্রিম হলিডে পার্কে তারা প্রবেশ করছেন এবং এখানকার যে বিভিন্ন রাইড রয়েছে সেই রাইডগুলোতে তারা চড়ছেন। বিশেষ করে আজকে যেহেতু ঈদের তৃতীয় দিন, সরকারি ছুটির শেষ দিনটিতে এসে পরিবার পরিজনের সঙ্গে এই ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে তারা আসলে এই জায়গাটিতে আসছেন। আমরা সকাল থেকে বিভিন্ন বিনোদন প্রেমী মানুষদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা যেটি বলছেন যে আসলে পরিবারের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে, নিজেদের মতো করে সময় কাটাতে তারা এই জায়গাটিতে আসছেন। এখানে আমরা দেখেছি ড্রিম হলিডে পার্কটিতে বিভিন্ন ধরনের রাইড রয়েছে এবং এখানে রোলার কোস্টার থেকে শুরু করে স্পিড বোর্ড এবং বিভিন্ন ধরনের দোলনা আমরা দেখছি। মানুষজন পাশাপাশি বিভিন্ন রাইডে যেমন চড়ছেন, এখানকার যে মনোরম পরিবেশ রয়েছেন সে মনোরম পরিবেশে কিন্তু তারা নিজেদের মতো করে সময় কাটাচ্ছেন। এবং আমরা এছাড়াও দেখছি যে এখানকার বাহিরে যে লম্বা লাইন রয়েছে সেটি বেলা যত বাড়বে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই জায়গাটিতে মানুষের উপস্থিতি আরও বাড়ার কথা রয়েছে। এবং বিনোদনের আরও খবর জানতে আমরা চলে যাব নওগাঁয়। সেখানে আছে আমাদের সহকর্মী MR রকি। পাল আমলের এই অনন্য নিদর্শন পাহাড়পুর বৌদ্ধবিহার। ঈদের দিন থেকেই আমরা দেখছিলাম পর্যাপ্ত মানুষের ঢল। বিশেষ করে এবার ঈদের প্রথম দিন থেকেই এখানে যারা কর্তৃপক্ষ তারা বলছেন যে পরিমাণ তারা আশা করছিলেন তার চেয়ে অনেক বেশি দর্শনার্থী দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছেন। আসলে প্রাচীন এই নিদর্শন মূলত একটা ঐতিহাসিক কেন্দ্র, যেখানে পাল আমলের বহু স্থাপনা রয়েছে এবং এই স্থাপনাগুলোর একটি গভীর ইতিহাস রয়েছে। এই ইতিহাসগুলো জানা, প্রাকৃতিক অনাবিল পরিবেশ উপভোগ করা এবং সব মিলে এই এলাকার যে একটা ঐতিহ্য, এই ঐতিহ্যকে দীর্ঘদিন ধরে মানুষ একটা প্রতীক্ষার প্রহর থাকে এবং ঈদ মৌসুমগুলো স্বাভাবিকভাবে বাড়তি উচ্ছ্বাস এখানে লক্ষ্য করা যায়। এবং দেখছিলাম সকাল থেকে এই বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা আসছেন এবং তারা বিভিন্ন স্থাপনা ঘুরে দেখছেন এবং এই পাল আমলের এই নিদর্শনটি ঐতিহাসিকভাবেই একটি সমাদৃত রয়েছে। দেশ বিদেশে এই ঐতিহাসিক নিদর্শনের একটি ইতিহাস ব্যাপকভাবে ছড়িয়ে রয়েছে এবং এই ছড়িয়ে থাকা ইতিহাসকে জানার জন্যই দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই কৌতূহলী মানুষের এই সমাগম প্রতিনিয়তই বাড়ছে। এবং কর্তৃপক্ষের দিক থেকে যে বার্তাটি তারা জানাচ্ছিলেন যে এবার ঈদের দিন এবং দ্বিতীয় দিন তৃতীয় দিন আজকে পর্যন্ত প্রথম দিন থেকেই কিন্তু পর্যাপ্ত মানুষের এই ঢল তারা আসার অতিরিক্ত তারা লক্ষ্য করছেন এবং যারা আসছেন দেশের প্রান্ত থেকে স্বজন পরিবার আত্মীয় স্বজন সবাই মিলেই কিন্তু এই প্রাকৃতিক পরিবেশটা উপভোগ করার জন্য মূলত এখানে আসে থাকেন এবং এখানে এসে এই পরিবেশের পাশাপাশি আশপাশের যে স্থাপনাগুলো রয়েছে, প্রত্ন নিদর্শনগুলো রয়েছে সেগুলো তারা দেখার চেষ্টা করছেন। এবং আমরা দেখছিলাম এই প্রাকৃতিক যে নিদর্শনটি রয়েছে এটি আসলে সোমপুর পাহাড়পুর বৌদ্ধবিহার। এখানে প্রাচীন আমলের থেকেই কিন্তু এই নিদর্শনের একটি বড় ইতিহাস রয়েছে এবং জ্ঞান ভাণ্ডার ছিল। পাল আমলের অষ্টম শতকের দ্বিতীয় ধর্মপাল এই প্রত্ন নিদর্শনটি তিনি গড়ে তুলেছিলেন এবং প্রাকৃতিকভাবে এই নিদর্শনটি ধাপে ধাপে কিন্তু বিভিন্ন সময় সংস্কারের মাধ্যমে এই ইতিহাস আরও সমাদিত হয়েছে এবং এই ইতিহাসের পাশাপাশি আমরা দেখছিলাম দেশ বিদেশ থেকে কিন্তু এই প্রত্ন নিদর্শনটি জানার জন্য আসেন এবং গবেষণা করেন। গবেষণার পাশাপাশি এই এলাকার যে ঐতিহ্য রয়েছে এবং আজ থেকে প্রায় 1200 বছর আগের যে প্রত্ন নিদর্শনের যে জৌলস রয়েছে এগুলি কিন্তু সব মিলিয়ে এই ইতিহাসকে আরও বেশি অনেকটাই এলাকার পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছেন। তবে যারা দর্শনার্থী তারা বলছেন এখানে পর্যাপ্ত কিছু বাড়তি সুযোগ সুবিধা বাড়ানোর দাবি করছেন এবং এই দাবিগুলো পূরণ হলে দর্শনার্থীদের যে আগমন ঘটছে তারা আরও বেশি এখানে এসে স্বাচ্ছন্দ্য বোধ করবেন, আরও বেশি এখানকার পরিবেশ আরও নান্দনিকতার ছোঁয়া, পর্যাপ্ত সুযোগ সুবিধা বাড়ানোর সব মিলে তারা এই দাবিটাই তুলে ধরছেন। তো এই তৃতীয় দিনের যে উচ্ছ্বাস আগামীতে আরও বাড়বে এমন প্রত্যাশা কিন্তু এখানকার কর্তৃপক্ষের দিক থেকে জানানো হচ্ছে। আমরা আরও খবর জানবো। সিলেটে রয়েছেন
প্রকৃতিকন্যা জাফলংয়ে পর্যটকদের ভিড়, সবুজ পাহাড় আর নীল স্বচ্ছ জলরাশি দেখার জন্য পর্যটকরা এখানে চলে এসেছে সকাল সকাল। এখনো কিন্তু পর্যটন স্পটে কয়েক হাজার পর্যটক রয়েছে। এবং যদি জানিয়ে রাখতে চাই, এখানে যারা পর্যটন ব্যবসায়ী রয়েছে, পর্যটক সংশ্লিষ্ট যারা রয়েছে, তারা বলছে বিকেল হলে এখানে লাখ ছাড়িয়ে যাবে পর্যটকের সংখ্যা। এবং নিরাপত্তার দিকটা যদি বলি, এখানে কিন্তু টুরিস্ট পুলিশ থেকে শুরু করে বাংলাদেশ বর্ডার গার্ড তারা রয়েছেন, যাতে কোনো পর্যটকের কোনো সমস্যা না হয়, যাতে কোনো ভোগান্তিতে না পড়ে। এবং এছাড়াও সিলেটে আসলে যারা ঘুরতে আসেন, বাইরের জেলা থেকে যারা এসেছেন পর্যটক, তারা মনে করেন সিলেটকে যখন ঘুরতে যাবেন প্রথম পছন্দ হিসেবে প্রকৃতিকন্যা জাফলংকে তারা রাখেন। কারণ এই জাফলংয়ে আসার পর তারা যে জিনিসগুলো দেখতে পাবে সেটা হচ্ছে এখানে নীল স্বচ্ছ জলরাশিতে তারা ভিজতে পারবেন, একই সাথে তারা জলখেলি করতে পারবেন, একই সাথে তারা এখানে ভারত গ্যাসের ঝুলন্ত সেতুটি দেখতে পারবেন, মায়াবী ঝর্ণা রয়েছেন। এবং সেই দৃশ্য উপভোগ করার জন্য কিন্তু পর্যটকরা এখানে ছুটে আসেন এবং তারা মনে করেন যে আসলে এই জাফলংয়ে কিন্তু আসার পর তারা পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে একটি সুন্দর মুহূর্ত পার করেন। মনোমুগ্ধকর দৃশ্য দেখতে পর্যটকরা সকাল থেকে ভিড় করছেন। এখানে বিকেল হলে এখানে আরো বেশি পর্যটক আসবে এমনটাই মনে করছেন। এবং ব্যবসায়ীরা মনে করছেন তাদের যে ব্যবসার যে মন্দা ভাবটা রয়েছে, সেটা ঈদের ছুটিতে পর্যটকরা যে আসছে এটির কারণে তারা মন্দা ভাবটা কাটিয়ে উঠবে। এই ছিল আমার কাছে সিলেট থেকে সবশেষ। দেশের নানা প্রান্ত থেকে ঈদ আনন্দের সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মীরা।